হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও জানো তো আমাকে একটা ইঞ্জেকশন নিতে হবে। আজকে হলো আমার দ্বিতীয় ডোজ নিতে হবে। প্রথম ডোজটা তো নিয়েছিলাম, আর আজকে আমার দ্বিতীয় ডোজ। কারণ ভেবেছিলাম একটাই নেব আর নেব না, কিন্তু ঘরের লোক সবাই বলছে না, ঘরে বাচ্চা কাচ্চা আছে, অন্তত মানে এমনি 5টা নিতে হয়। আমি 5টা তো নেবই না, কারণ আমার ভয় লাগে। তাই জন্য করে তা বললো ঠিক আছে 5টা নিতে হবে না, অন্তত 3টে, মানে আজকে একটা নেবো আর একটা। তা এখন আমার হাজব্যান্ড মানে আমার বর ইঞ্জেকশনটাকে রেডি করছে। দেখো না, আজকে আর ভয় পাবো না। সরে যা, তোর কিন্তু ফুটে যাবে স্নুচ। আজকে আর অতটা ভয় পাবো না, একটু সাহস জুগিয়ে নিয়েছি। কেন, ওইটা তো আমার ফার্স্ট ইঞ্জেকশন ছিল না। আমি আগেও অনেক ইঞ্জেকশন নিয়েছি, কিন্তু অনেক দিন পরে ওটা নিয়েছিলাম, তো ওই জন্য করে একটু ভয় পেয়ে গেছিলাম। প্রায় অনেক দিন পর, সেই অবন্তিকা হয়েছিল তখনই আমি জাস্ট ইঞ্জেকশন নিয়েছিলাম। আজ থেকে প্রায় 5 বছর আগে। অবন্তিকার এই 5 বছর হতে যাচ্ছে, আর তার মধ্যে আমি আর কোনো ইঞ্জেকশন বলো কিছু নিইনি। আর ওইটা নিয়েছিলাম, আর এবার নেব এই আজকে এটা দ্বিতীয়, ঠিক আছে। তাই এটা নেওয়ার পরে আর একটা নেওয়ার থাকবে। তা চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্য ভালো লাগবে। আরেকজন কি করছে দেখো, খালি ও গিয়োর বাবাকে কি করছে দেখেছো? ইনজেকশনটা ফুটে যাবে যখন বুঝতে পারবি। ওর পাছাটা ফুটিয়ে দাও দেখি, ফুটিয়ে দাও ওকে। না তোমার, ওকে আমি ধরি, ওকে দিয়ে দাও। হ্যাঁ, হাতে ফাতে ফুটে যাবে। কি করছো? ওখানে কাজ আছে। তো বন্ধুরা দেখো এই ইঞ্জেকশনটা কেমন ভাবে তৈরি করছে। কত ওই ইঞ্জেকশনটাকে মেরে করে তবে তৈরি করতে হয়। আমি অনেকটাই সাহস জুগিয়ে নিয়েছি যে না, আজকে আমি আর অতটা ভয় পাবো না। কিন্তু এখনো অবধি আমি যে ইঞ্জেকশন নিয়েছি, এখনো আমার হাতে ব্যথা আছে, জানো তো, প্রচুর ব্যথা। হাত শক্তও হয়ে আছে। তো চলো ইঞ্জেকশনটা নিয়েই নিই, আর কি হবে। এখানে কিন্তু খোলা আছে, হ্যাঁ দেখে দেবে বন্ধুরা। আমার দিয়ে দিচ্ছে। হাত হালকা করো, হাত হালকা করো। অত টাইট করছো কেন? আরে বাবা, যখন না ভ্যাকসিনটা হাতে যাচ্ছে যেন জ্বালা করে উঠছে। এত মানে কড়া ওষুধ। দেখলে তো আজকে একটু ভয় পাইনি। জ্বালা করছে ভালো, জ্বালা করবে। তাও নিয়ে নিলাম দ্বিতীয় ভ্যাকসিন। এবার আছে আমার তৃতীয় ভ্যাকসিন, ওটা হলেই আমি বাঁচি। দেখো আরেকজন কি করছে, পায়ে ওষুধ টষুধ লাগিয়ে। এই তো ওষুধ নাই তো, আর বড় যে ইঞ্জেকশন দেয় না, অতটা বোঝা যায় না। যখন সুচটা জাস্ট ঢোকে না, সেইটুকুনি ব্যথা লাগে, তাছাড়া আর কিছু মনে হয় না। ওই ঢোকানোর সময় সুচটা, তখন প্রচুর ব্যথা লাগে। বন্ধুরা দেখো ইঞ্জেকশনটা নেওয়ার পরে তারপরে এই যে একটু চা গরম করে নিলাম। চাটা বানিয়েছিলাম বিকেলে, কারণ আন্টি এসেছিল পড়াতে, তা তখন আমরা আর খাইনি, তাই জন্য করে রেখে দিয়েছিলাম। সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে ভ্যাকসিন নিলাম। তা আজকে একটু তো ভয় পেলাম না, তোমরা তো দেখলে। তা ভ্যাকসিনটা নেওয়ার পরে একটু চা গরম গরম খেয়ে নিচ্ছি। এখন 4টে বিস্কুট নিয়ে নিয়েছি, আর চা খাচ্ছি। বেশি নেই, অল্পই আছে। আর ওইদিকে ওর বাবাও দেখো চা খাচ্ছে খাটে বসে বসে। আর আমার মেয়ে দুটোর জন্য দুধ গরম বসিয়েছি, ওরা দুধ খাবে কমপ্লান দিয়ে। আর অবন্তিকা এতটা দুষ্টুমি করছিল, তাকে বকেছি, সে ওর চলে গেছে ওর ঠাকুমার ঘরে। তা ওকে দুধটা গরম করে তারপরে ওকে গিয়ে নিয়ে আসতে হবে। ও রাগ করে চলে গেছে। আমি ওকে বলেছি যে ঘরে আসবি না, ঘর দিয়ে বেরিয়ে যা। ওই জন্য ও রাগ করে চলে গেছে। আজকে না আবার একটু ঠান্ডা লাগছে, কালকে অতটা ছিল না, ফের আজকে একটু বেশি ঠান্ডা লাগছে। তাই জন্য করে আমার যে ঘরে পরার জ্যাকেটটা ছিল সেটা ধুয়ে দিয়েছি বলে, এইটা মানে বাইরে বের করা ছিল বলে এটাই এখন আমি পরে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা আজকাল কি দিন পড়লো। আমি 1 লিটার দুধ গরম করলাম। এইটু একটু পুচকে পুচকে ছোট ছোট বাচ্চা, এখন দিয়েই তারা ডিসিশন না শিখে গেছে আজকে আমি দুধ খাবো না। দেখো আরেকজনকে মেখে দিলাম মুড়ি, টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছে আচারের তেল দিয়ে। আর ওই দেখো আরেকজন খাচ্ছে লাঠি বিস্কুট। আমি আর দুধ খাবো না। কেন? কেন?
তা দুধ না খেলে তুমি বড়ই হবে না, ছোট্ট হয়ে থাকবে। দুধ না খেলে ভালো হবে না ভালো ছেলে। হ্যাঁ, তাহলে দুধ কেন খাও না ভালো না, জানো তো? কমপ্লেন খাবো। আগে তা কমপ্লেনটা কি দিয়ে খাবে? দুধ দিয়েই তো। আর দেখো ঠেকুয়া খাচ্ছে, আমি একটা ঠেকুয়া খেয়েছি, ও ঠেকুয়া খেতে লেগে গেছে। এখন এই এক বাটি মুড়ি আছে, ওর বাবা তো খাবে না, আমি আর ও খাবো মুড়িটা, আর ও খাচ্ছে ওই দেখো তোমার গায়ে ক্রিম লাগাচ্ছে, দেখো ক্রিম গুলো নিয়ে তোমার জামাই সব লাগিয়ে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ করছে, হ্যাপি বার্থডে টু ইউ। দেখেছো কি উৎপাত করছে, মানে এখন এমন দিলগার পড়ে গেছে। আগে যে ছোট ছিল, মানে যা পেতাম যে সুজি একটু বানিয়ে খাইয়ে দিতাম, খেয়ে নিত, বিস্কুট একটু গুলে দুধের মধ্যে খাইয়ে দিতাম, খেয়ে নিত। মানে এখন এইটুকুনো তাও আছে, এখন দিয়ে তার ডিসিশন না শিখে গেছে, এই খাবো না সেই খাবো না। এখনো তো দিন পড়ে আছে বলো, বড় হয়ে তো আরোই শুনবে না, তাই না? এখনকার বাচ্চারা হলো ডিজিটাল বাচ্চা। তো চলো ওরা মুড়ি টুড়ি খেয়ে নিক, আবার পড়তে বসাবো, আবার রান্না করব, অনেক কাজ পড়ে আছে। দেখো বন্ধুরা, আমি গেছি কলে জল আনতে। আমার বড় মেয়ে ও কি করেছে, বই খাতাগুলো এরকমই ছেড়ে দিয়েছে, দিয়ে দেখো ওর বাবা বিছানা করে ঘুমিয়ে গেছে। ওর বাবার সাথে ও এসে দেখো আমি দেখছি যে ও শুয়ে পড়েছে। আমি ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে ও ঘুমিয়ে পড়লো, বললো যে হ্যাঁ ওর ঘুম পেয়েছে ওই জন্য ও ঘুমিয়ে পড়েছে। মানে বই খাতাটা জাস্ট রেখেই ঘুমিয়ে পড়েছে। আর আমার বরের যেন তো একটাই কাজ সন্ধেবেলা করে, ও কী করে, আমি যখন ওদেরকে পড়াই ও নিজেই বিছানা করে নেয়, নিয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। আজ প্রায় 1 থেকে 2 বছর হচ্ছে, বা তারও বেশি হবে, কারণ আমার ছোটো মেয়েটার পর থেকেই ও কী করে জানো তো, নিজেই বিছানা করে নেয়। কেন, নিজে সন্ধেবেলা করে কাজ দিয়ে এসে ও ঘুম পেয়ে যায়, অনেক সকালে ওঠে, ও তো ঘর দিয়েই বেরিয়ে যায় 6:30 নাগাদ, ওই জন্য করে ও কী করে, নিজেই বিছানা করে নিজেই শুয়ে পড়ে। তো এখন আমি বই খাতাগুলো গুছাবো। আর আমার ছোটো মেয়েটা জানো তো, এত দুষ্টু, ওর ঠাকুমার ঘরে গিয়ে ও খেলা করছে ওখানে। আমি যখন দেখতে গেছি বলছে আমার না এখানটায় কেমন হচ্ছে। আমি যেখানে কেমন হচ্ছে, ব্যথা করছে, বলছে না আমার বুকের ভেতরটা না ধড়পড় করছে, এরকম করে ও বলছে। ও না প্রায় সময় ওরকম বলে, আসলে ও ছোটো না, বুকটা না একটু বেশি মানে ধকপকটা বেশি একটু করে, তাই জন্য করে ও না আমাকে প্রায় সময় বলে, বা ওর আন্টি না পড়াতে আসছে, ওর আন্টিকে ওরকম বলে, আন্টি না আমার বুকের ভিতরটা ধড়পড় করছে, কেমন যেন হচ্ছে, ধুকপুক করছে, এরকম করে করে বলে। দেখো কোথায় লুকিয়ে দাঁড়িয়ে আছে, দেখো দেখেছি ও এখান থেকে দেখছে। আর লেবু নিয়ে গেছে, দেখো লেবু আর সেফটি পিন, ফুটে যাবে, দাও দাও, কতটা দুষ্টু দেখেছো। লেবু দাও, এখন লেবু খেলে বমি হয়ে যাবে। তুমি গুড না, মামা দিয়েছে আমাকে, তুমিও খাও। না এখন লেবু খেতে নেই, দেখেছো রাতেবেলা এখন লেবু খাচ্ছে। আর আমি এখন রান্না করব, একটু রুটি করব আর আলু ভাজা করব। রোজ তো রাতে আমাদের রুটি হয়, গরমকালে হোক আর ঠান্ডাকালে হোক, রোজই রুটি খাওয়া হয়। তো চলো এখন রুটি আর একটু আলু ভাজাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো বন্ধুরা, আমি এখন করছি রান্না, ঠিক আছে? এইদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা, দেখো কড়াইয়ের মধ্যে আলু ভাজা হচ্ছে আমার। আর এইদিকে দেখো আমার সাইজাদি এসে বসে পড়েছে আমার কোলে, তাই দেখো না আমাকে কিছুই করতে দিচ্ছে না বন্ধু, আমাকে ফোন দেখতে দিচ্ছে না, টিভি দেখতে দিচ্ছে না, জানো মার ঘরে আমাকে টিভি দেখতে দিচ্ছে না, আমার সিরিয়াল ওই তো বই দেখছে, তাই জন্য আমি কিছুই দেখতে পাচ্ছি না। মা বলছে ঘুমিয়ে পড়ো কেন, কিছু না খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। ও কি বললো বুঝতে পেরেছো? ও আসলে আমাকে বলছে তোমার ফোনটা দাও আমি কার্টুন দেখবো। আমি বললাম না, অনেকটা রাত হয়ে গেছে, দিদিভাই যখন ঘুমাচ্ছে তুমিও ঘুমিয়ে পড়ো, আমি রান্না করে নিয়ে তোমাকে ডাকবো, তুমি ওটা খাবে না, আমি তাহলে টিভি দেখবো। আমি বলছি না আমি টিভি দেখি ফোনটা চার্জে বসাবো। তা আমি না একটু ফোনটা দেখছিলাম, এসে বলছে আমাকে তুমি কি বললে, হ্যাঁ ফোনটা চার্জে বসাবো, এখনো ফোন চার্জে বসাওনি, তুমি ফোন দেখছো বলে একটু রাগ করে গিয়ে ঠান্ডা মাটিতে বসেছিল। তা আমি বলেছি, তাই জন্য এসে আমার কোলের ওপর বসে গেছে। এই কোলে নিয়ে বসে বসেই এখন আমাকে রান্না করতে হবে, আমাকে রুটি করতে হবে, সব কিছু করতে হবে। তোমাদেরকে তো নালিশ করে শুনিয়ে একদম, কি বালিশ পেয়েছো, বন্ধুদেরকে নালিশ করে বালিশ পেয়েছো, তোমরা ওকে বালিশ দিয়েছো তো, ও তোমাদেরকে নালিশ করেছে আমার নামে, ও এবার ঘুমাবে বালিশ নিয়ে, তাই তো? বাবা রে বাবা। তো চলো, এই আমার একদম হাত ব্যথা হচ্ছে জানো তো, ওকে কোলে করে নিয়ে এইদিকে খুন্তি নাড়তে হচ্ছে, কড়াই হেলে পড়ে যাচ্ছে এক হাতে। তো চলো যাও করে কষ্ট রান্নাটা করে নিই।
বন্ধুরা দেখো এখন বাজে 1:07 আর এখন আমি কি করছি জানো, আমি এখন আমার গোপাল সোনাদেরকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। গোপাল সোনারা ঘুমাচ্ছে, থাক ডিস্টার্ব হবে কারণ লাইটটা পড়ছে তো। তা আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি যাচ্ছি ঘুমাতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমার গোপাল সোনাদের কেমনভাবে আমি ঘুম পাড়ালাম বা ওদেরকে কেমনভাবে আমি দেখো ঢাকা ঢুকিয়ে দিয়ে শুইয়েছি যাতে ওদের ঠান্ডা লাগে, ছোট বাচ্চাদের মতো পুরো মাথা টাথা ঢেকে দেখেছো শুইয়েছি। তোমরা যদি এই ভিডিওটা চাও আমি অবশ্যই দেখাবো, তোমরা কমেন্টে আমাকে জানিও আমি আমার গোপাল সোনাদেরকে কেমনভাবে ঘুম পাড়িয়েছি। গান করে, মাথায় হাত বুলিয়ে, চুমু খেয়ে, পা টিপে, মানে গায়ে চাদর টাদর দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তা কেমন করে করেছি সেটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। তো কমেন্টে জানালেই আমি সেই ভিডিওটা দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে।